এক সময় একটি নির্জন গ্রামাঞ্চলে একটি অদ্ভুত ছোট খামার ছিল যেখানে একটি মা হাঁস তার নিড়ে ধৈর্য ধরে বসেছিল। বাসাটি ডিমে ভরা ছিল এবং শীঘ্রই তারা ডিম ফুটতে শুরু করে। একের পর এক ডিম ফাটল আর বেরিয়ে এল আরাধ্য তুলতুলে হাঁসের বাচ্চা। তবে একটি ডিম অন্যদের থেকে আলাদা ছিল। এটি বড় ছিল এবং একটি অদ্ভুত নিস্তেজ রং ছিল। মা হাঁসটি বিস্মিত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ডিম না আসা পর্যন্ত সে এটিকে উষ্ণ রাখতে থাকে। ডিম থেকে একটি হাঁসের বাচ্চা বের হল যা দেখতে অন্যদের মতো ছিল না। সে বড় আনাড়ি ছিল এবং তার ভাইবোনের নরম হলুদ ফ্লাফের পরিবর্তে ধূসর পালক ছিল। খামারের অন্যান্য হাঁসের বাচ্চা এবং প্রাণীরা সাহায্য করতে পারেনি, কিন্তু লক্ষ্য করে যে সে দেখতে কতটা আলাদা। তারা তাকে কুৎসিত বলে ডাকতে এবং তাকে অবজ্ঞার সাথে ব্যঙ্গ করতে শুরু করে। এমনকি তার ভাইবোনেরাও, যারা সকলেই প্রিয় ও প্রশংসিত ছিল, তারাও উপহাসে যোগ দিয়েছিল। দরিদ্র হাঁসের বাচ্চা দুঃখিত এবং একাকী বোধ। সে বুঝতে পারেনি কেন সে এত আলাদা এবং কেন তাকে কেউ পছন্দ করে না। খামারে কুৎসিত হাঁসের জীবন অসহনীয় হয়ে ওঠে। তাকে অন্য হাঁসরা খোঁচা মেরেছিল, মুরগিরা লাথি মেরেছিল, এমনকি তার নিজের মা তাকে এড়িয়ে গিয়েছিল। ব্যথা এবং প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে কুৎসিত হাঁসের বাচ্চা খামার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি গ্রামাঞ্চলে ঘুরে বেড়ান, এমন একটি জায়গা খুঁজতেন যেখানে তিনি থাকতে পারেন। তিনি ভ্রমণের সময় কুৎসিত হাঁসের বাচ্চাটি অনেক কষ্টের সম্মুখীন হয়েছিল। তিনি একটি জলাভূমিতে আশ্রয় চেয়েছিলেন, কিন্তু সেখানকার বন্য হাঁসগুলি তাকেও প্রত্যাখ্যান করেছিল। তিনি একটি কুটিরে উষ্ণতা এবং আশ্রয় খোঁজার চেষ্টা করেছিলেন, কিন্তু এমনকি কৃষকের বাচ্চারাও তাকে নিয়ে হেসেছিল। শীত ঘনিয়ে আসার সাথে সাথে ঠান্ডা বাতাস বইছিল এবং কুৎসিত হাঁসের বাচ্চা বাঁচার জন্য লড়াই করছিল। তিনি হ্রদের পাশে একটি ছোট আশ্রয় খুঁজে পেলেন, কিন্তু তিনি একা, ঠান্ডা এবং ক্ষুধার্ত। একদিন কুৎসিত হাঁসের বাচ্চা যখন হ্রদে সাঁতার কাটছিল, তখন সে দেখতে পেল একদল সুন্দর রাজহাঁস মাথার উপর দিয়ে উঠছে। এত সুন্দর ও মার্জিত প্রাণী সে আগে কখনো দেখেনি। তাদের সৌন্দর্য তাকে বিস্মিত করে রেখেছিল এবং সে তাদের মতো হওয়ার গভীর আকাঙ্ক্ষা অনুভব করেছিল। কিন্তু তিনি জানতেন যে এটা অসম্ভব। সে শুধু একটা কুৎসিত হাঁসের বাচ্চা, নাকি সে ভেবেছিল। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বসন্তের আগমন, হ্রদের বরফ গলে এবং সূর্য আবার জ্বলতে শুরু করে। কুৎসিত হাঁসের বাচ্চা এখন বড় হয়েছে, আরও শক্তিশালী এবং আরও দৃঢ় বোধ করেছে। তিনি তার সত্ত্বের স্বপ্ন ছেড়ে দেওয়ার আগে জ্বলে তার প্রতিচ্ছবিকে শেষবার দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার বিস্ময়ের সাথে যে প্রতিফলনটি তার দিকে ফিরে তাকাল তা একটি কুৎসিত হাঁসের বাচ্চা নয়, একটি দুর্দান্ত রাজহাঁসের। সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। কুৎসিত ধূসর পালক সুন্দর সাদা পালকে পরিণত হয়েছিল। তার বিশ্রিতা অনুগ্রহে রূপান্তরিত হয়েছিল। তিনি একটি রাজহাঁসে পরিণত হয়েছিলেন, এমন একটি প্রাণী যাকে তিনি দূর থেকে প্রশংসিত করেছিলেন। শীঘ্রই হ্রদের অন্যান্য রাজহাঁসরা তার কাছে এসে তাকে উষ্ণভাবে স্বাগত জানায়। তারা তাকে তাদেরই একজন বলে চিনত। একসময়ের কুৎসিত হাঁসের বাচ্চাটি অবশেষে খুঁজে পেয়েছিল যে সে কোথায় ছিল, এবং সে আর কুৎসিত নয় বরং একটি সুন্দর রাজহাঁস ছিল। কুৎসিত হাঁসের গল্প আমাদের ধৈর্য, আত্মগ্রহণ এবং সময় অতিবাহিত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে চেহারাগুলি প্রতারণামূলক হতে পারে এবং প্রত্যেকেরই নিজস্ব অনন্য সৌন্দর্য রয়েছে, যা নিজেকে প্রকাশ করতে সময় নিতে পারে। কুৎসিত হাঁসের বাচ্চার প্রত্যাখ্যান থেকে গ্রহণযোগ্যতার যাত্রা দেখায় যে সত্যিকারের সৌন্দর্য ভেতর থেকে আসে এবং সময়ের সাথে সাথে আমাদের সকলেরই আমাদের সেরা আত্মায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।